দেখছেন, এটা 5 জুলাই 2025, এই 5 জুলাই এখানে দেখছেন, এটার পর্যন্ত এই ডেটটা পর্যন্ত এখানে নাই। আপনি ভালো করে দেখেন, এখানে ডেট পর্যন্ত নাই। আপনি এই কেমিক্যাল, যে কেমিক্যালটা দিয়ে আপনি আপনার এই যে পাউডারগুলো তৈরি করতেছেন, এই যে আপনার বিস্কিট বলেন, আপনার যে বেকার যে ব্যবহার, যে ধরনের আপনি ডেটের জন্য, যে ডেটের জন্য আপনি এই পাউডারটা ব্যবহার করতেছেন, তো বাট যে পাউডারটা আপনি কেমিক্যাল হিসেবে ব্যবহার করতেছেন, এই কেমিক্যালটারও কিন্তু ডেট নাই। তাহলে আপনি মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে আপনি কি খাওয়াচ্ছেন? এলাকার সাধারণ মানুষদেরকে আপনি কি খাওয়াচ্ছেন? এগুলা তো ভাই আপনার মোটামুটি ভালোই, খারাপ কি? এখন ভালো বলতে এই যে আপনারা যে এখানে আপনাদের বিএসটিআই কিংবা খাদ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের কোনো আপনাদেরকে লাইসেন্স দেওয়া আছে কিনা? এইটা আবেদন করা আছে। আবেদন করা আছে, বাট কোনো লাইসেন্স নাই। না, তো বিগত 5 বছর ধরে আপনারা আবেদন 5 বছর না ভাই, আমরা আসছি 2 বছর। আপনারা 5 বছর ধরে এই আবেদনের উপরেই ব্যবসাটা করে যাচ্ছেন। না, 5 বছর কইতে 2 বছর না আমরা আসছি। তো এখন আপনারা কোনো ট্রেড লাইসেন্স, কোনো খাদ্য অধিদপ্তর ট্রেড এবং কি কোনো প্রকার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আপনারা এই ব্যবসা আমাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছেন। আমাদের ট্রেড আর লাইসেন্স আপনারা যেই প্রোডাক্টগুলা তৈরি করতেছেন, এগুলার এই মেয়াদ উত্তীর্ণ কিংবা কোনো প্রকার সিল, বিএসটিআই কোনো প্রকার তো কোনো সিল নেই। তাহলে আপনারা মানুষদেরকে কি খাওয়াচ্ছেন? বিএসটি ডেটটা বলতে আমরা আপনাদের ল্যাব টেস্ট, কোনো ল্যাব টেস্টের মতো কোনো কেউ আছে? মানে ল্যাবের কোনো কর্তৃপক্ষ না আছে? না না, আমি বলতেছিলাম যে এই যে আপনি যে বলতেছেন যে ডেটটা আসলে বিএসটি কাগজ ছাড়া তো আর ডেট মারা যায় না। ঠিক আছে, আমরা বিএসটির জন্য অনুমতি করেছি, আর ট্রেড লাইসেন্স আমাদের আছে, কাগজটা অন্যগুলো যেগুলো ফায়ার সার্ভিস ট্রেড লাইসেন্স এগুলো আছে। ঠিক আছে, আপনার কাছে বিএসটি মূল কাগজটাই নাই, যেখানে পরিবেশ অধিদপ্তর একটা প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম হচ্ছে পরিবেশ অধিদপ্তর। আপনার এটা যেহেতু ফুড আইটেম, সেহেতু খাদ্য অধিদপ্তর। এগুলা ভাই আমার এই জিনিসগুলো তো আপনার সর্বপ্রথম থাকার দরকার ছিল। বিএসটি এগুলা অবশ্যই থাকার দরকার ছিল। এই তিনটা বিষয় তো আপনার টোটালি নাই। এগুলা যে যদি এই মূল তিনটা জিনিস যদি না থাকে, আপনি অন্য ডকুমেন্টগুলো দিয়ে কি আচ্ছা, করবেন? এগুলা যে আমাদের যে যে প্রতিষ্ঠানের যে ডোনার, ঠিক আছে, আমার বড় ভাই, ওনার একটা সেলের ক্যান্সার, ওনা এখন এখন ইন্ডিয়া আছে বর্তমানে, ওনা আসলে এগুলো করবো আর কি, ওনা না তার কারণে মানে গত বর্তমানে 5 বছর ধরেও 5 করানো বছর হয়নি। নয় ভাই, 5 বছর নয় ভাই, 2 বছর ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, ভাইয়ের বাচ্চার ক্যান্সার, তার জন্য আমরা মানে আপনি এগুলো করেছি, এখানে যে ওনা আসলে এই করাবো আর কি। খাবারগুলা তৈরির ক্ষেত্রে আপনারা যে মেয়াদ দিয়ে থাকতেছেন, মানে মানুষদেরকে বলতেছেন আমার এই খাবারে 4-5 দিন থাকবে। একটা খাবারের মেয়াদ 4-5 দিন থাকবে। এটা কোন কেমিক্যালের ভিত্তিতে করতেছেন? আপনি আমার একটু কেমিক্যালটা বাই করেন। কেমিক্যাল তো ভাই আমরা যে মানে কি তেল, ময়দা, চিনি, হ্যাঁ, ডালডা, আর আপনার আপনি ওখানে যে ঢুকাইছেন এঞ্জেল কেমিক্যালটা একটু এঞ্জেল এটা একটু এটা বাই করেন। এটা এখানে নাই। না, এটা না, আবার এখন আবার রাখছেন তো এটা আবার আপনি? আবার নিয়ে গেছে তো এটা, আপনি দেখাইছেন তো এটা? নিয়ে গেছে তো এটা, এখানে নাই তো। এটা একটু নিয়ে আসতে বলেন। এই যে আপনি এঞ্জেল যেটা, এই পাউডারটা মানে কেমিক্যালটা, কেমিক্যাল এটার বাজার মূল্য হচ্ছে 4000 টাকা। বাট আপনি নিজের মুখে এখন স্বীকার করলেন 400 টাকা দিয়ে এটা কিনতেছেন। বুঝছেন? চার হাজার টাকা 4,000 টাকা কোনো পাউডার নাই, 4,000 টাকা পাউডার কি? এটার কোনো কি নাই, এটার কোনো এক্সপায়ার ডেট নাই। 27 সাল আমাদের, 27 সাল এটা মারা আছে, এটা সম্পূর্ণ এটা এটা ডেট যদি দেওয়ার পরে এটা এটা যদি আবার কি নকল করে মারা হয়েছে। এটা যদি অ্যাঞ্জেলের কোম্পানি মারে, এটা তো আমার কোনো কিছু করার নাই। আপনার এখানে মেড ইন কি, এটা মেড ইন ফ্রান্স, বাট এটা কিন্তু বাংলাদেশে কেরানীগঞ্জে এটা নকল প্রোডাক্ট। আপনি স্বীকার করতে পারবেন তাইলে এটা এটা অরিজিনাল প্রোডাক্ট? এটা তো তাইলে এটা তাইলে কোম্পানিকে ধরতে হইবে, কোম্পানি ধরতে হইবে, এটা তো আমারে কয়ে লাভ নাই। অরিজিনাল একটা প্রোডাক্টে অবশ্যই এখানে খোদাই করা, এই লেখাগুলোর মতো খোদাই করা, এখানে ডেটটা মারা থাকবে। বাট এটা সম্পূর্ণ হাতে মারা একটা এক্সপায়ার ডেট। আমি এটারও কোনো ডেট নাই। আপনি যে জিনিসটা এখন এখানে এইটা খাওয়াচ্ছেন মানুষদেরকে, এইটা কেমিক্যাল, 27 সাল আমাদের ডেট আছে এটা। আমি আপনারে বলি, আমি বলছি 27 সাল আমাদের ডেট আছে এটার মধ্যে। এটা ডেট আছে বলতেছেন আপনি হ্যাঁ, বারবার। এটা হাতে মারা, হাতে সব তো খোদাই করা, এটা তো কোম্পানির ধরেন না গিয়া। ইনপুটের একটা প্রোডাক্টে অবশ্যই খোদা করা ডেট থাকবে। এটা যদি ভাই কোম্পানি করে, এটা তো আমার কোনো কিছু করার নাই এর মধ্যে। আপনি কম দামে নিছেন প্রোডাক্টটা, কম দামে, এটা যে দামে, এটা প্রাইস দিয়ে আমি 25 টাকা, নিয়ে ইউজ করাচ্ছেন। আমি আপনি এই প্রোডাক্টগুলোতে তৈরি, আমি যে মূল্য পাইছি এই মূল্য দিয়ে আনছি। মানুষকে খাওয়াচ্ছেন। আসলে এখন প্রশ্নবিদ্ধ থাকে, এটার আপনি ডেট দিচ্ছেন 4 দিন 5 দিন, অথচ এই 4 দিন 5 দিন ডেট দিচ্ছেন কিসের ভিত্তিতে? এই প্রোডাক্টটার ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে এটারই তো ডেট নাই। আপনি এখন এই খাবারগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত বলে আপনি মনে করেন? এটা ভাই 27 সাল আমাদের ডেট আছে ভাই। এটা আপনি কতটুকু এই খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এগুলো আমরাও খাই। তারপরে আপনারা মানে বিষ খাওয়াই বলবেন তো ভালো? বিষ আপনি কেন খাচ্ছে? আপনি বলতেছেন যে বিষ, আমি তো বিষ মনে করি না, আমিও তো এগুলা খাই। হ্যাঁ, আমিও তো এগুলা খাই। আমি সকালে উঠতে খাই, বিকালে খাই, দুপুরে খাই, 3 বার নাস্তা করি আমি দৈনিক। আমি এখানে হলাম যে আপনার ওই যে খড়ি সাপ্লাই, হ্যাঁ, লার্কি সাপ্লাই আর কি। মানে আচ্ছা, লাকড়ি জি জি, লার্কি সাপ্লাই। এখন আপনি এই পর্যন্ত দেখলেন, এখানে একটা প্রতিষ্ঠান জি জি, যখন পরিচালনা করতে হয়, এটা যেহেতু খাবার আইটেম, সেই খাবার ক্ষেত্রে এখানে আপনার ফুড আইটেম যেহেতু খাদ্য অধিদপ্তরের সনদ লাগবে, লাগবে, পরিবেশ অধিদপ্তরের লাগবে, তা তো অবশ্যই লাগবে, বিএসটিআই লাগবে, লাগবে। এবং কি প্রত্যেকটা প্রোডাক্টে
মানে আপনার যেদিন তৈরি হয় তৈরি থেকে এক্সপায়ার ডেট এই দুইটা ডেট লাগবে, লাগবে। উৎপাদন এবং কি মেয়াদ উত্তীর্ণ। অবশ্যই অবশ্যই লাগবে লাগবে। বাট আমরা এই মুহূর্তে এখানে এসে দেখলাম এখানে একটা প্রোডাক্টেরও কি নাই, মানে উৎপাদন এবং কি মেয়াদ উত্তীর্ণের কোনো ডেট নাই। তাহলে এই খাবারগুলো তো আপনার পরিবারও খাচ্ছে, আমরা সবাই বাংলাদেশের সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। স্বাস্থ্যসম্মত বলে মনে করেন? এটা স্বাস্থ্য আসলে তারা কি কেমিক্যাল ব্যবহার করতেছে সেটা আমরা জানি না, আমরা খাচ্ছি নিচ্ছি এটা। আসলে এটা হ্যাঁ, ক্ষতিকর কিনা মানবদের? এটা ক্ষতিকর, হ্যাঁ? কিন্তু এটা প্রচুর ক্ষতিকর। হ্যাঁ, যদি হয় ক্ষতিকর, কিন্তু যারা শুনে না, যারা যে প্রোডাক্ট গুলা ব্যবহার করতেছে সেটা আপনিও দেখতেছেন না, আমিও দেখতেছেন না। এটা যে প্রোডাক্ট গুলো আনতেছে তা কি এগুলা অরিজিনাল প্রোডাক্ট না ডুপ্লিকেট প্রোডাক্ট সেটা আমরা বলতে পারি না। এটা হলো যে সম্পূর্ণ কেমিস্টের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এটা আমাদের ব্যাপার না। এখানে ওনাদের কোন কেমিস্ট আছে? তাদের থাকতে পারে কেমিস্ট, আমাদের এখানে যারা কেমিস্ট যারা আছে তারা তো এগুলা তৈরি করতেছে। হ্যাঁ, কোন কেমিস্ট আছে কিনা? কেমিস্ট এগুলা তো তৈরি করতেছে, সবকিছু তো তৈরি করতেছে। এখানে কোন কেমিস্ট আছে কিনা সেটা আমি জানি না, সেটা আমার এই মুহূর্তে জানা নাই। এই কেমিস্টের উপরে নির্ভর করবে খাবার গুলা কি ভালো না ভেজাল, কেমিস্টের উপরে নির্ভর করবে। হ্যাঁ, সাবলা দিয়ে অনেক টাইমে আমিও ঘরের জন্য নিয়ে যাই, কিন্তু কি খাচ্ছি এটা ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি সেটা তো আমি জানি না, একমাত্র উপর আল্লাহ জানে তারা আমাদেরকে কি খাওয়াচ্ছে। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, মনে করেন ওনারা মেয়াদের জন্য 3 দিন 4 দিন মেয়াদের জন্য যে কেমিক্যালটা ইউজ করতেছে, বাট আমরা সরজমিনে দেখি ওই কেমিক্যালটারও মেয়াদ নাই, তাহলে খাবারগুলো কি রকম হবে? সেটা তার লাইসেন্সের উপরে নির্ভর করবে। খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স ইস্যু করবে, ওই লাইসেন্সের ইস্যুর মধ্যে ওনার খাদ্যগুলোর মেয়াদ কতদিন, আজকে তৈরি করলে কতদিন পরে সিল করবে, কতদিন পরে এগুলা বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, এরা নির্ধারণ করবে খাদ্য অধিদপ্তরে। হ্যাঁ, তাদের তো পার্সোনালি তারা করার লাইসেন্স নাই, তারা নাকি বলছে আবেদন করছে, এই যে আপনার সামনে তো বললো। হ্যাঁ, আবেদন করতে অনেক টাইম অফিসিয়ালি সমস্যা পড়ে, বিভিন্ন সমস্যা পড়ে।